নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে ঈমানদারদের দানের বদলা 1 টাকায় 10 টাকার বদলা দেওয়া হয়। এটা কি কুরআনের আয়াত না হাদিস? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। এটা কুরআনের আয়াত, সূরা আনআমের 160 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের মধ্যে আয়াতের মধ্যে বলছেন, জানি 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব পেয়ে, অর্থাৎ একটা নেক কাজের বদলা 10টা নেকি আল্লাহ পাক দেবেন। সুবহানাল্লাহ, একটা নেকি করলে সে 10টা নেকি পাবে। 1 টাকা দান করলে সে 10 টাকার নেকি পাবে, সওয়াব পাবে। এটা সংক্ষিপ্তভাবে বলতে চাই, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা খুব দামি রুমাল আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন, যে আলী, তুমি যাও, বাজারে যাও, আজকে যেহেতু বাসায় কোনো খাবার দাবার কিছু নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন আলীকে, এই রুমালটা নিয়ে তুমি যাও, বাজারে যাও, বাজারে বিক্রি করে কিছু খাবার দাবার নিয়ে আসো। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু সেইটা বিক্রি করলেন 6 টাকা। বিক্রি করার পথে, আসার পথে এক ভিক্ষু বলছে, আমি অনেকদিন যাবত কিছু খাই না, আমাকে কিছু দিবেন। তো বাসাতে কোনো কিছু খাবার কিছু নাই, সব কিছু ভুলে দেয়া, এগুলো সব ভুলে গেছে। যেহেতু দান করতে একটা ভিক্ষুক সামনে করেছে, সে সওয়াল করেছে, সে 6টা টাকায় দিয়ে দিয়েছে। 6 টাকা দিয়ে দিলেন। তখন চিন্তা করলেন, খালি হাতে বাড়িতে যাই কিভাবে, খালি হাতে রওনা করছে। সামনে একটা লোক করছে, সে একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ডাকে বলতেছে, আলী, ঘোড়া কিনবে? সে ঘোড়া বিক্রি করবে। কিন্তু আলী লোকটাকে চিনে না, কিন্তু লোকটা মনে হয় যে আলীকে চিনে। তো আগে গেছেন, বললেন আমার কাছে টাকা পয়সা নাই। তখন বললেন যে আমি টাকা ছাড়া বিক্রি করবো, আমাকে বিক্রি করে টাকা দিবি। তখন আলী এই সুযোগ পেয়ে চিন্তা করলেন, ঠিক আছে, এটা নিয়ে। কিন্তু দেখা যায় এইটা 100, 200, 300 টাকা ঘোরা যায়, আর 60 টাকা মাত্র আমি আমার কাছে টাকা ছাড়া বিক্রি করবি। ঠিক আছে। তো এই উট নিয়ে বাজারে যেতেছে, আর একটা লোক গাড়ি আছে পাশে। তখন সেও, আলী কিন্তু সেই লোকটাকে চিনে না, ওই লোকটা ডাক দিচ্ছে, আলী, উট বিক্রি করবে? মানে ঘোড়া বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করবো। কত? কয় আপনি বলে। ঠিক আছে, আমি 160 টাকা দিই। আলী চিন্তা করলেন, ঠিক আছে, লোকটা যে ঘোড়া বিক্রি আনলাম, এই লোকটা 100 টাকা আমাকে বিক্রি করছে, আমার কাছে বিক্রি করছে ঘোড়াটি। তাহলে 100 টাকা লোকটা দিলে আর 60 টাকা থাকে। চিন্তা করলেন, কিনলো বাকি, বিক্রি হলো নগদ। তো নগদ বিক্রি করে রওনা দিচ্ছে। যাই লোকটাকে ওর সামনে পাইছে, 100 টাকা দিয়ে 60 টাকা নিয়ে নবীনা করে চলে গেছে। যেমন খুব খুশি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জানিয়ে দিয়েছেন, আলী কিন্তু আজকে এরকম ব্যবসা করছে, তো আপনার কাছে আসতেছে, খুশি হয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাই বললেন এই বিস্তারিত। তখন বলেন কি, যে আলী, হ্যাঁ সব আমি জানি, সব আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। তবে আলী বললেন যে আমাকে লোকটা বললো যদি আরো টাকা থাকতো তাহলে আমি মূল্য আরো বেশি দিতাম, কিন্তু মাত্র 60 টাকা দিচ্ছে।
হুজুর বললেন, তুমি বাজারে নিয়ে গেছো একটা রুমাল, 6 টাকা বিক্রি করছো, আর উট কিনলাম, ঘোড়া কিনলাম তুমি 100 টাকা। তারপরে তুমি সে যেহেতু 6টা টাকা তুমি ভিক্ষুকের হাতে দিয়েছ, এই ভিক্ষুকে পায়ে খুশি হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই একের বদলা 10 দিচ্ছে। কাজে 6 টাকা তুমি দান করছো, এই কিন্তু 60 টাকাই দাও, এর 30 পাইবে না। এই জন্য ওই লোকটা বলছে যে আমার পকেটে আরো থাকলে আরো দিতে, কিন্তু তুমি তো আর পাইবে না, তোমার এই 60 টাকাই, একের বদলা 10। এই জন্য ইমানদারের এইভাবে 1 টাকা দান করে 10 টাকা সব ভালোভাবে দান করে। এরপর জিজ্ঞাসা করলেন, যে লোকটা তোমার কাছে ঘোড়া বিক্রি করলো তাকে তুমি চিনো বা না? তো চিনি না। যে কিনলো তাকে চিনো বা তাকেও চিনি না। যে বিক্রি করলো সে ইসরায়েল ফেরেশতা, যে ক্রয় করলো সে হলো মিকাইল ফেরেশতা। আর এই ঘোড়াটা কোথায়, বাড়ি কোথায়, কয় কাউকে যায় না, কয় ঘোড়াটা আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এবং এই ঘোড়ার মালিকটাকে কয় ঘোড়ার মালিক চিনি না, কয় ঘোড়ার মালিক হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। এইভাবে আমরা অনেক বিস্তারিত জানতে পারি। তো ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন এবং বেশি বেশি করে ইসলাম প্রচার প্রসারের জন্য আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ।